হে গাইস, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে জাভাস্ক্রিপ্টের কনস্ট্যান্ট নিয়ে। সো আমরা পূর্বের ভিডিওতে জাভাস্ক্রিপ্টের জেনেরিক টাইপ নিয়ে আলোচনা করছিলাম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, হিট দ্য সাবস্ক্রাইব বাটন রাইট নাও এবং বেল আইকনটা অন করে দিন। সো আমরা চলে যাই হচ্ছে আমাদের বিএস কোডের কাছে। ওকে, আমরা বিএস কোডে চলে আসি। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি কনস্ট্যান্ট দেখতে যাই তাহলে আমাদের একটা প্রবলেম আগে ক্রিয়েট করতে হবে যে কী জন্য আমরা আসলে কনস্ট্যান্ট ক্রিয়েট করব বা কনস্ট্যান্ট দিয়ে আসলে কী জন্য দরকার, ঠিক আছে? সো এই জন্য ধরেন আপনার কাছে একটা কোর্স আছে, সেই কোর্সের ভিতরে অনেকগুলো স্টুডেন্ট যুক্ত হবে। সো এখন কথা হচ্ছে স্টুডেন্ট যদি যুক্ত হয় তাহলে স্টুডেন্টের কিছু রিকোয়ারমেন্ট আছে, যেরকম তার একটা আইডি থাকবে, তার একটা নাম থাকবে, তার একটা ইমেল থাকবে। এটা বাধ্যতামূলক। আপনি বলে দিলেন যে এই কয়েকটা বিষয় বাধ্যতামূলক লাগবে। সো এই ক্ষেত্রে মানে এইরকম একটা রেস্ট্রিক্ট করে দিলেন যে আপনার এই তিনটা জিনিস ছাড়া আপনি কোর্সে এনরোল করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার এই কনস্ট্যান্ট দরকার পড়বে। সো সেটা কীভাবে ইউজ করব চলেন আমরা দেখে ফেলি। ওকে, সো এইখানে ধরেন আপনার একটা কোর্স আছে। সো আমি এখানে নাম দিলাম হচ্ছে কনস্ট্যান্ট কোর্স দিয়ে দিই, কোর্স নাম দিলাম আর কি। এবং সেটা হচ্ছে ধরেন একটা ফাংশন দিয়ে দিলাম। এবং এই কোর্সের কী থাকবে, একটা স্টুডেন্ট থাকবে, স্টুডেন্ট। এবং সেই স্টুডেন্টের যে টাইপটা সেটা আমরা জানি না, ধরেন সেইটা স্ট্রিং টাইপ আসতে পারে, কিংবা আসতে পারে একটা অবজেক্ট টাইপ, কিংবা যে কোনো টাইপ আসতে পারে। এর জন্য আমরা এখান থেকে সেই টাইপটা জেনেরিক আকারে রিসিভ করলাম এবং সেই টাইপটা আমরা এই স্টুডেন্টের এই জায়গায় দিয়ে দিলাম। ওকে, এবং এই কোর্সের ভিতরে একটা ভ্যালু এখান থেকে সে রিটার্ন করবে, একটা অবজেক্ট। সো কী অবজেক্ট রিটার্ন করবে সেটা হচ্ছে এই যে স্টুডেন্টের যে ভ্যালুটা আসবে ওইখান থেকে স্টুডেন্টের নাম, আইডি, রোল নম্বর, ইমেল। সো এই স্টুডেন্টের সকল ইনফরমেশন এইখানে থাকবে। সো আমরা স্পেড করে এই স্টুডেন্টের যে ভ্যালুটা আছে সেটা এখানে দিয়ে দিলাম, ভালো কথা। এবং পাশাপাশি চাচ্ছি যে আমাদের এই একটা কোর্সের নাম থাকবে। সো এটাও আমরা এই রিটার্নের ভিতর দিয়ে দেবো। সেক্ষেত্রে আমরা কী করবো, কনস্ট্যান্ট কোর্স আন্ডারস্কোর নেম এটা দিয়ে দিলাম। এবং সেটার নাম কি, সেটার নাম হচ্ছে দিলাম হচ্ছে টাইপস্ক্রিপ্ট। ওকে, কোর্স দিয়ে দিলাম। এখন এই টাইপস্ক্রিপ্ট কোর্সটাও আমরা এই অবজেক্টের ভিতরে রিটার্ন ভ্যালুর ভিতরে দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এই কোর্সটাকে যদি আমি এখন কল করি, একটা ভেরিয়েবল ভিতরে আমরা হোল্ড করে নেই, রেজাল্ট, ধরুন রেজাল্ট 1 দিলাম। এবং সেইখানে এই যে কোর্স নামের যে ফাংশনটা আছে সেটাকে আমরা কল করে দিলাম। কল করে দেওয়ার পর এইখানে একটা অবজেক্ট পাঠাবো। অবজেক্টের ভিতরে ধরেন আইডি আছে, আইডিটা হচ্ছে 1, এবং একটা স্টুডেন্টের নাম আছে, নামটা হচ্ছে ধরেন কি জন, একটা স্ট্রিং দিতে হবে। ওকে, জন। এবং এখানে আমরা চাইলে তার ইমেলটাও দিয়ে দিতে পারি, ইমেল। ওকে, ইমেলটা হচ্ছে ধরেন john@gmail.com। এটা হচ্ছে তার ইমেল। ধরেন এটা হচ্ছে প্রথম স্টুডেন্টের ওভারঅল ইনফরমেশন। এখন সেই স্টুডেন্টটা কিন্তু মানে হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল, তাই না? সো আবার আমরা আরও একটা স্টুডেন্ট ক্রিয়েট করি নাম্বার 2 দিয়ে, এটা রেজাল্ট 2 দেই। এবং সেই স্টুডেন্টের ধরেন কি ইমেলটা নাই। আমরা বলছিলাম যে একটা স্টুডেন্ট হতে গেলে তার মিনিমাম 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে তার নাম লাগবে, আরেকটা লাগবে তার ইমেল লাগবে, এবং আরেকটা হচ্ছে তার আইডি লাগবে, তাই না? সো এই ক্ষেত্রে তার তো আসলে ইমেল নাই, ঠিক আছে? এখানে ইমেল নেই, তারপরেও দেখেন এটা কিন্তু নিয়ে নিছে, কোনো এরর দিতেছে না আমাকে। সো এই ক্ষেত্রে চাইলে আমরা কিন্তু এখানে এক্সট্রাভাবে টাইপ এখানে বলে দিতে পারি যে এটা টাইপটা কী হবে। এটা টাইপটা হবে এখানে অবজেক্ট আকারে, আইডি হবে হচ্ছে নাম্বার টাইপের, এবং নেমটা হবে হচ্ছে স্ট্রিং টাইপের, এবং ধরেন হচ্ছে ইমেলটা হবে হচ্ছে স্ট্রিং টাইপের। এভাবে কিন্তু আমরা চাইলে এক্সপ্লিসিটলিভাবে বলে দিতে পারি এটা টাইপ কী হবে। এবং না বলে দিলেও এটা অটোমেটিকলি ধরে নেবে। দেখেন এই যে এটার টাইপটা কি, সে অটোমেটিক ধরে নিচ্ছে। আইডি হচ্ছে নাম্বার, নেমটা হচ্ছে স্ট্রিং, ধরে নিচ্ছে অটোমেটিকলি। এখন কথা হচ্ছে
আমাদের যে ক্রাইটেরিয়া সেখানে বলছিলাম যে এই স্টুডেন্টের মাস্ট একটা আইডি, নেম এবং হচ্ছে ইমেল থাকতে হবে। বাট সেইটার এই প্রথম স্টুডেন্টের ক্ষেত্রে সব কিছু ওকে থাকলেও দ্বিতীয় স্টুডেন্টের কিন্তু মানে সব ইনফরমেশন নাই, ধরেন সাপোজ তার ইমেলটা নাই। সো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এটা বাধ্যতামূলকভাবে আমরা দিয়ে দেবো। সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, এই টাইপের এইখানে জাস্ট আমরা এক্সটেন্ড করে দিতে পারি। এক্সটেন্ড মানে বলে দিতে পারি যে এখানে এক্সটেন্ড করবে একটা অবজেক্ট এবং সেটার ভিতর কি কি থাকবে আমরা সেটা বলে দিতে পারি। আইডি থাকবে এবং আইডিটা হচ্ছে নাম্বার টাইপের থাকবে এবং এইখানে একটা নেম থাকবে, সেটা হচ্ছে ধরেন স্ট্রিং টাইপের থাকবে এবং একটা ইমেল থাকবে। ইমেল থাকবে সেটাও ধরেন স্ট্রিং টাইপের থাকবে। যখন আমরা এক্সটেন্ড করে মানে বলে দিলাম স্পেসিফিকভাবে যে আপনি যদি একটা স্টুডেন্ট হইতে চান তাহলে অবশ্যই আপনার কি থাকতে হবে, একটা আইডি থাকতে হবে, নেম থাকতে হবে এবং মাস্ট বি একটা ইমেল থাকতে হবে। এই যে জিনিসটা করলাম এক্সটেন্ড করে এই এক্সট্রা একটা জিনিস যুক্ত করে দিলাম, এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্টের কনস্ট্যান্ট। মানে স্ট্রেট ফরওয়ার্ডভাবে মানে আপনাকে বলে দিলাম যে এই জিনিসগুলো মাস্ট আমাদের লাগবেই, ঠিক আছে। সো এই জন্য আমরা যদি নিচে যাই, দেখেন প্রথম স্টুডেন্টের ক্ষেত্রে সে আমাকে কিন্তু ইরর দিতেছে না যখন আমরা কল করতেছি, বাট সেকেন্ড স্টুডেন্টের ক্ষেত্রে যদি আমরা এখানে হুভার করি তাহলে দেখতে পারবো আর্গুমেন্ট টাইপ অফ আইডি, নাম্বার, নেম, স্ট্রিং সে দুইটা পাইছে, ভালো কথা। বাট ইট ইজ নট অ্যাসাইনেবল প্যারামিটার টাইপ আইডি, নাম্বার, নেম, স্ট্রিং অ্যান্ড ইমেল স্ট্রিং। সো এই ক্ষেত্রে আইডিটা পাইছে এবং নেমটা পাইছে, বাট ইমেলে যে জিনিসটা আছে স্ট্রিং সেটা কিন্তু এখানে পায় নাই। সো যার কারণে সে আমাকে এরর দিতেছে। সো আমরা যদি এইখানে স্টুডেন্টের ক্ষেত্রে যদি আমরা ইমেলটা দিয়ে দেই, ইমেলটা হচ্ছে ধরেন কি, এটা হচ্ছে ধরেন এটার নাম তো জন ছিল, এটার আইডি ধরেন হচ্ছে 2 এবং এটার নাম হচ্ছে ধরেন জ্যাক, ঠিক আছে। সো এটার আইডিটা হচ্ছে jack@gmail.com, এটার জিমেলটা, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখেন আমাকে কিন্তু আর এরর দিতেছে না, তাই না। সো এখন কথা হচ্ছে এই মাস্ট মানে এই যে উপরে যে আমরা ভ্যালুগুলো দিলাম আইডি, নেম, ইমেল, এই মাস্ট এই কয়েকটা জিনিস আমাদের দিতেই হবে, ঠিক আছে। সো এই টোটাল জিনিসটাকে বলা হয় জাভাস্ক্রিপ্টের কনস্ট্যান্ট। সো এই টোটাল ভ্যালুটা যদি এখান থেকে যদি যে কোনো একটা বাদ দেই, সাপোজ নেমটা যদি বাদ দেই তাহলে কিন্তু আমাকে এরর দেবে, যে বলবে যে এই কোর্সে এনরোল করতে গেলে মাস্ট তোমাকে নাম, ইমেল এবং নাম্বার দিতেই হবে, ঠিক আছে। এগুলো দেওয়ার পরে আপনি চাইলে এক্সট্রা ভ্যালু অ্যাড করতে পারেন। সেটা হইতে পারে ধরেন আপনার এজটা কত, এজটা হচ্ছে ধরেন 22 কিংবা 20, সেটাও কিন্তু আপনি সরি এখানে না এইখানে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তাহলে আমাকে এখানে এজটা অ্যাড করে দিতে হবে। এজটা হচ্ছে ধরেন স্ট্রিং টাইপের হবে এবং এইখানে হচ্ছে এজটা আমরা যুক্ত করতে পারি। এজটা হচ্ছে কত, ধরেন হচ্ছে 20, এক্ষেত্রে কিন্তু আমরা বলে দিতে পারি, ঠিক আছে। বাট আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেখানে মাস্ট আমাদেরকে এই যে এই তিনটা জিনিস দিতেই হবে, ঠিক আছে। তো এই টোটাল জিনিসটাই হচ্ছে কনস্ট্যান্ট। সো এখন আমরা আরও একটা ভিন্ন আরেকটা এক্সাম্পলের মাধ্যমে এই কনস্ট্যান্টটা বোঝার চেষ্টা করব। সো ভিডিওটা লং হইতে পারে, বাট বিষয়টা একটু মানে একদম ক্লিয়ার কনসেপ্ট হলে আপনার আর ভিডিওটা দেখতে হবে না, ঠিক আছে, অন্য ভিডিও দেখার প্রয়োজন নেই। ওকে, সো এইটা গেল একটা আপনার কনস্ট্যান্টের উদাহরণ জাভাস্ক্রিপ্টের, সরি টাইপস্ক্রিপ্টের। জাভাস্ক্রিপ্ট বলতেছি বারবার, বাট জাভাস্ক্রিপ্ট না, এটা টাইপস্ক্রিপ্টের কনস্ট্যান্ট। ওকে, সো এখন কথা হচ্ছে এই টাইপস্ক্রিপ্টের ভিতরে ধরেন আপনার একটা টাইপ আছে, টাইপ আছে। সো এটা টাইপটা ধরেন হচ্ছে একটা পার্সন নামের একটা টাইপ আছে এবং সেই টাইপের ভিতরে ধরেন কিছু নাম আছে, আপনার নাম থাকতে পারে, সেই নামটা হচ্ছে ধরেন স্ট্রিং টাইপের। এবং আপনার ধরেন একটা বাইক আছে, বাইকটা হচ্ছে ধরেন স্ট্রিং টাইপের দিয়ে দিলাম। তারপরে আপনার ধরেন কি শিপ থাকতেও পারে, নাও থাকতে পারে, একটা পার্সনের ধরেন শিপ থাকতেও পারে, নাও থাকতে পারে। সেই জন্য আমরা অপশনাল দিয়ে দিলাম এবং সেখানে স্ট্রিং দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যদি আমরা এই পার্সনটাকে ক্রিয়েট করি, সাপোজ কনস্ট্যান্ট আর রেজাল্ট এটা দিলাম 3, এক্ষেত্রে আমরা যদি এই রেজাল্ট 3কে আমরা বলে দিই, এটা হবে হচ্ছে কি পার্সন যে আমরা এটা টাইপটা তৈরি করছি সেই পার্সন টাইপটার ভ্যালুটা এখানে হবে, ঠিক আছে।
সো এই ক্ষেত্রে যদি আমরা সেই অবজেক্টটা ক্রিয়েট করতে যাই তাহলে এটার ভ্যালুটা কীরকম দাঁড়াবে, যে নেম হবে হচ্ছে কি জন, এবং বাইকটা হবে হচ্ছে ধরেন দিয়ে দিলাম হচ্ছে কি বাইক আছে, ইয়ামাহা দিয়ে দিলাম, এবং শিপটা তার থাকলেও থাকতে পারে, না থাকলেও নাই। সো এই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দিয়ে দিলাম, সে নিয়ে নিছে, কোনো সমস্যা নাই। বাট এইখানে আমরা চাচ্ছি যে এইটার যে ভ্যালুগুলো আছে, এই যে টাইপ পার্সনের যে টাইপের যে ভ্যালুগুলা মানে কীগুলো আছে, এই যে দেখেন এটা এই একটা অবজেক্ট, এই অবজেক্টের এই যে ভ্যালুগুলো আছে মানে কি ভ্যালু পেয়ার যে একটা কানেকশন আছে, এটার প্রথমটাকে বলা হয় হচ্ছে কি এবং পরেরটাকে বলা হয় হচ্ছে ভ্যালু। এটার ক্ষেত্রে সেম কি, এটা হচ্ছে ভ্যালু। সো এখন কথা হচ্ছে আমরা এই যে কিগুলোকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে কীভাবে অ্যাক্সেস করতে পারি। সো একটা চাইলে আমরা এভাবে ম্যানুয়ালি অ্যাক্সেস করতে পারি। সেটা কিভাবে, ধরেন হচ্ছে কিভাবে কনস্ট্যান্ট এটা দিতে পারি কি ইকুয়াল টু আমরা কিস ইকুয়াল টু আমরা দিতে পারি এইভাবে যে নেম হইতে পারে, আবার হচ্ছে ধরেন কি হইতে পারে, আবার ধরেন হচ্ছে বাইক হইতে পারে, আবার ধরেন হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে শিপ হইতে পারে। সো এটা ধরেন একটা টাইপ, কনস্ট্যান্ট না, এটা ধরেন একটা টাইপ, ঠিক আছে। সো এই যে টাইপের দেখেন কি এক্ষেত্রে যে কি নামের ভ্যালুটা দিলাম সেক্ষেত্রে কি হতে পারে, নেম হতে পারে, বাইক হতে পারে, শিপ হতে পারে, ঠিক আছে। এবং সেম জিনিসটা এই সেম যে টাইপটা আছে সেই টাইপটা যদি আমরা এখানে লিখি টাইপ, এটা কি কি অফ ইন কিসের, ধরেন অবজেক্টের ক্ষেত্রে আমরা ইউজ করবো, ঠিক আছে। অবজেক্ট, কোন অবজেক্টের ক্ষেত্রে এই যে পার্সন অবজেক্টের যে কিগুলো আছে সেগুলো আমরা নিতে চাইতেছি, তাহলে কি আমরা কীভাবে নিতে পারি, জাস্ট একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডের নাম হচ্ছে কি অফ, এবং তারপরে আমাদের বলে দিতে হবে যে কোন অবজেক্টের কি তুমি নিবে। সো আমি বলে দিতেছি হচ্ছে পার্সন যে অবজেক্টটা আছে, পার্সন অবজেক্টের যে কিগুলো আছে সেগুলো তুমি নাও। সো ওকে, তাহলে যদি আমরা এখন দেখতে যাই মানে এই যে কিটা ম্যানুয়ালি আমরা ক্রিয়েট করলাম, এটা কি আমরা ম্যানুয়ালি আমরা ক্রিয়েট করলাম। আর এইখানে যে ক্রিয়েট করলাম সেটা হচ্ছে ডাইনামিকলিভাবে, ঠিক আছে, ডাইনামিকলিভাবে এটা আমরা ক্রিয়েট করলাম। সো এখন এই দুইটা ভ্যালুর মান কিন্তু সেম। কীভাবে সেম, আমি যদি আপনাদের একটু বোঝাই, ধরেন আপনার একটা কি আছে, ধরেন একটা এই ভ্যালুটা দেখার জন্য আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ধরেন কনস্ট্যান্ট রেজাল্ট কিংবা এটা অন্য নাম দিতে পারি, যে এটা হচ্ছে ধরেন ইউজার একটা নাম দিতে পারি, ঠিক আছে। এবং এই ইউজারটা এই কি টাইপের ভ্যালুটা সে এখানে নিতেছে। সো এখন যদি আমরা এখানে স্ট্রিং দেই, দেখেন এখানে কিন্তু আমরা অটোমেটিক শুরু করতেছে যে এখানে হয় বাইক হবে, নয় নেম হবে, নয় শিপ হবে, যে কোনো একটা আমাকে দিতে হবে, ঠিক আছে। আমি যদি দেই হচ্ছে বাইক তাহলে হয়ে গেল, ঠিক আছে। সেমভাবে যদি আমরা দিই এখানে কনস্ট্যান্ট ইউজার টু এবং সেটার টাইপটা হচ্ছে কি অফ ফাইন্ড ইন অবজেক্ট, এই জিনিসটা আমরা এটাকে দিয়ে দিলাম টাইপ হিসাবে, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে কোটেশন দিই তাহলেও দেখতে পারবেন এখানে আমাকে সাজেশন দিচ্ছে বাইক হবে, নয় নেম হবে, নয় শিপ হবে। তার মানে আমরা যদি এই রকম একটা অবজেক্টকে ডাইনামিকলিভাবে যদি আমরা কিগুলোকে পাইতে চাই এই অবজেক্টের ভিতর থেকে, তাহলে আমরা চাইলে এই কি অফ অপারেটরের মাধ্যমে সেই প্রত্যেকটা কিকে আমরা পাইতে পারি, ঠিক আছে। সো এখন যদি আমরা এখানে কন্ট্রোল স্পেস দিই তাহলে কিন্তু দেখতে পারবো বাইক, নেম, শিপ সেগুলো কিন্তু সব এখানে দিয়ে দিতেছে। তার মানে তো বুঝতেই পারলেন যে এইখানে এই ম্যানুয়ালি ক্রিয়েট করা যেতে আমরা চাইলে এভাবে ডাইনামিকলি টাইপগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। সো এই গেল একটা কেস। সো এখন আপনাদের আরও একটা কেস দেখাই। সাপোজ আপনার কাছে একটা ইউজার নামের একটা, ধরেন আপনার কাছে একটা অবজেক্ট আছে। সো আমি দিতেছি হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে ইউজার ওবিজে, ঠিক আছে, অবজেক্ট আছে এবং সেটা ধরেন কি আছে, নেম আছে, নেমটা হচ্ছে ধরেন কি আছে, জন আছে, এবং তার এজ আছে, এজটা ধরেন হচ্ছে 20, এবং ধরেন তার একটা ইমেল আছে, ইমেলটা হচ্ছে ধরেন কি, ইমেলটা হচ্ছে ধরেন দিলাম একটা john123@gmail.com, একটা জিমেল দিলাম আর কি।
সো এখন আমরা কীগুলা তো নিয়ে কাজ করলাম, তাই না? এটা হচ্ছে একটা টাইপের কীগুলা নিয়ে কাজ করলাম। এখন কথা হচ্ছে আমরা যদি এরকম একটা অবজেক্টের ভ্যালুগুলা পাইতে চাই, মানে এই যে কি এর যে প্রপার্টি আছে, ঠিক আছে, এই ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোকে যদি আমরা নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা সেটাকে কীভাবে কাজ করতে পারি? একটা সহজ মাধ্যম হচ্ছে আমরা চাইলে ইউজার ওবিজে ডট আমরা চাইলে এজটাকে অ্যাক্সেস করতে পারি এইভাবে, মানে এজের যে ভ্যালুটা আছে সেটাকে অ্যাক্সেস করতে পারি। এবং আবার আমরা চাইলে এখান থেকে নেমের যে ভ্যালুটা আছে সেটাকে অ্যাক্সেস করতে পারি। এটা গেল একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে ইউজার ওবিজে দিলাম, দেওয়ার পর এখানে আমরা চাইলে বলে দিতে পারি সেটা কি, সেটা আমরা ইমেল বা এজ যেটাই চাই না কেন সেটা যদি বলে দিই তাহলে কিন্তু আমরা সেই ভ্যালুটা অ্যাক্সেস করতে পারবো এই অবজেক্টের, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে এটা তো আমরা ম্যানুয়ালি ধরে ধরে দিতেছি, বাট আমরা এরকম একটা ফাংশন ক্রিয়েট করব, সেই ফাংশনের ভিতরে ডাইনামিকলিভাবে আমরা এই যে এটা আছে জেনেরিকটা ইউজ করে আমরা দেখব যে সেক্ষেত্রে আমরা কীভাবে ইউজ করতে পারি জেনেরিকটা, ঠিক আছে? এবং সাথে কনস্ট্যান্ট যে বিষয়টা সেটাও কিন্তু আমরা এই অবজেক্টের ক্ষেত্রে দেখার চেষ্টা করব, ঠিক আছে, মানে এই ফাংশনের ক্ষেত্রে দেখার চেষ্টা করবো আর কি। ওকে, আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করে ফেলি, সেটা হচ্ছে দেখি হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে অবজেক্ট ভ্যালু প্রপার্টি, এই নামে একটা আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, ঠিক আছে? আমরা ফাংশনটা ক্রিয়েট করে ফেলি এবং সেই ফাংশনটা ধরেন হচ্ছে দুইটা ভ্যালু সে রিসিভ করবে, একটা হচ্ছে অবজেক্ট এবং আরেকটা হচ্ছে কি নামে, ঠিক আছে? দুইটা সে ভ্যালু সেখানে রিসিভ করবে এবং সেগুলার টাইপটা আমরা বলে দেই। সো টাইপটা আমরা জানি না, যার কারণে এখানে টাইপটা আমরা জেনারিক হিসাবে নিয়ে নিতে পারি টি, একটা হচ্ছে কিউ, ঠিক আছে? সো এই টি কিউটা আমরা এখানে বসাই দিই, এটা হচ্ছে টি টাইপের হবে এবং এটা হচ্ছে কিউ টাইপের হবে। এভাবে চাইলে আমরা কিন্তু এখানে বলে দিতে পারি ইজিলিভাবে, তাই না? এবং এখানেও আমরা বলে দিতে পারি যে এখানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা রিটার্ন করবে হচ্ছে ধরেন একটা অবজেক্ট, ঠিক আছে? এটা এখানে রিটার্ন করবে। আমরা চাচ্ছি যে এরকম ডাইনামিকলিভাবে এই যে এই অবজেক্টটা আছে, ইউজার অবজেক্টটা আছে, এই ইউজার অবজেক্টের যে ভ্যালুগুলো আছে সেগুলো অ্যাক্সেস করার জন্য ডাইনামিকলিভাবে। সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাক্সেস করতে পারি? খুবই সিম্পল, জাস্ট এখানে অবজেক্টের এখানে জাস্ট এই যে কিগুলো আমরা পাইতেছি সেই কিগুলো এখানে যদি বসাই দিই তাহলে তো হয়ে যায়, তাই না? সেভ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। সো এখন কথা হচ্ছে যদি আমরা এই ফাংশনটাকে কল করতে চাই, সাপোজ কনস্ট্যান্ট রেজাল্ট কত, রেজাল্ট ধরুন সাপোজ 4, এবং এই অবজেক্টটাকে এই ফাংশনটাকে আমরা যদি এখানে দিয়ে দিই, কল করলাম, কল করার পরে আমরা এখানে এই ইউজার অবজেক্টটা এটার ভিতরে যদি পাঠিয়ে দেই, ওকে, তারপরে হচ্ছে এটার যে কিটা আছে, সো এখান থেকে একটা নাম নিয়ে নেই, সাপোজ এই নেমটা দিয়ে যদি এখানে দিয়ে দিই কি হিসাবে, তাহলে এখানে নিয়ে নিল, সমস্যা নেই। বাট এই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমাকে এরর দিতেছে, কারণ সে বুঝতে পারতেছে না যে এখানে যে আমরা কিটা দিছি সেটা তো এখানে এই অবজেক্টের ভিতরে নাও থাকতে পারে, যার কারণে সে কনফিউজ হয়ে যেতেছে, ঠিক আছে? সো এই জন্য আমরা চাইলে আমরা যে একটা বিষয় দেখছিলাম যে এক্সটেন্ড নামের একটা কিওয়ার্ড, সো এই এক্সটেন্ড কিওয়ার্ডটা এখানে ইউজ করতে পারি, XTENDS এক্সটেন্স। সো এক্সটেন্সটা কিসের উপর হবে? কিসের উপরে? এই যে টি টাইপ অবজেক্টটা আছে, এই যেখানে যে টাইপটা আমরা পাঠাইতেছি অবজেক্ট, মাই অবজেক্ট, এই অবজেক্টটা কোনটা? এই অবজেক্টটা, ঠিক আছে? সো এই যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটার যে কিগুলো আছে, নেম, এজ, ইমেল, এই কি অফগুলাই হচ্ছে এটার মধ্যে কিউ এর মানটা বসে যাবে। সেই ক্ষেত্রে আমরা চাইলে এক্সটেন্ড কিউ অফ, সেটা কি কোন অবজেক্টের হবে? এই টি অবজেক্টের হবে বা ইউজার অবজেক্টের হবে, ঠিক আছে? এই জন্য আমরা বলে দিতে পারি এটা হচ্ছে টি অবজেক্টের হবে। এই ক্ষেত্রে কিন্তু আমাকে এররটা কিন্তু আর দিবে না, এররটা কিন্তু চলে গেল। সো এইভাবে চাইলে আমরা ডাইনামিকলিভাবে কনস্ট্যান্ট ইউজ করতে পারি ফাংশনের ক্ষেত্রে। সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওটা যদিও একটু বড় হয়ে গেছে, সো বিষয়টা আপনারা একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিস করেন, ট্রাই করেন। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।